সম্মিলিত ইসলামী ব্যাংকে ২ দিনে ১০৭ কোটি টাকা উত্তোলন হলেও জমা পড়েছে ৪৪ কোটি টাকা। সোমবার বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান গভর্নর আহসান এইচ মনসুর। এ সময় তিনি বলেন, এই ব্যাংককে দ্রুত লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ চলছে। জানান, বন্ধ হতে যাওয়া ৯টি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকের পুরো টাকা রোজার আগে ফেরত দেওয়া হবে। নতুন বছরের প্রথম দিন থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রাথমিকভাবে ২ লাখ টাকা করে তুলতে পারছেন। তবে যাদের ২ লাখ টাকার বেশি রয়েছে তাদের অর্থ ফেরত দেওয়া হবে ধাপে ধাপে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হবার পর প্রথম ২ দিনে ব্যাংকটি থেকে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলনের বিপরীতে ৪৪ কোটি টাকার নতুন আমানত এসেছে, যা গ্রাহকদের আস্থার প্রতিফলন। সর্বমোট নাম্বার অফ উইথড্রয়াল হয়েছে ৫টা ব্যাংক থেকে, মানে টাকা তুলে নিয়ে গেছে গ্রাহকরা ১৩,৩১৪। এর মাধ্যমে টোটাল যে অ্যামাউন্টটা উইথড্র করা হয়েছে সেটার পরিমাণ হচ্ছে ১০৭ কোটি ৭৭ লক্ষ। এটা কিন্তু আমরা যেটা আশা করেছিলাম তার চাইতে অনেক কম হয়েছে বলে আমাদের বিশ্বাস। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আমাদের ডিপোজিটটা ৪৪ কোটি টাকা বেড়েছে, অর্থাৎ ৪৪ কোটি টাকা ডিপোজিট হয়েছে, নতুন ডিপোজিট এই ২ দিনে। এ সময় গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের বড় আমানতকারীদের আগামী ২ বছরের মধ্যে পুরো টাকা ফেরত দেওয়া হবে। প্রাথমিকভাবে সরকারি প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করা হলেও তা দ্রুত পরিবর্তন হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে ব্যাংককে এগিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। বিভিন্নভাবে জাল চতুরির মাধ্যমে টাকা নিয়ে গেছে, অথবা ব্যাংকের ভিতরে কোনো কর্মকর্তাও হোক, তাদের যোগসাজশে তাদেরকে চিহ্নিত করা এবং আইনগত ব্যবস্থা নেওয়া। আমাদের ইমিডিয়েট চ্যালেঞ্জ কী হবে? ইমিডিয়েট চ্যালেঞ্জ হবে আমাদের রেমিটেন্সের জন্য রেমিটারদেরকে উৎসাহিত করা, যাতে এখানে ডলারের ফ্লোটাও আসে। আমাদেরকে ইমিডিয়েট চ্যালেঞ্জ হবে আমাদের রপ্তানি এবং আমদানি বাণিজ্য আবার গতিশীলতা নিয়ে আসা, যেটা স্থবির হয়ে গেছিলো, কারণ তারা তো এলসি খুলতে পারছিল না, তারা তো ডলার সংকটে ছিল। এ সময় গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের কোনো কর্মীকে ছাঁটাই করা হবে না, তবে কারো বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।